হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো নতুন স্বাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কে কে চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমার ছেলের তো ভীষণ প্রিয়, সবারই জানি বিরিয়ানিটা ভীষণ প্রিয় হয়। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। যে আমি বেরেস্তাটাকে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এই যে বেরেস্তা ভাজা হচ্ছে এদিকটাই, আমি বেরেস্তাগুলোকে ভেজে তুলে নিয়েছি। এইখানে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, এটাকে আমি ভেজে নেব। এবার এটাকে ভেজে নিই। এইদিকে বেরেস্তাগুলো আমি ঘি আর সাদা তেলে ভেজে নিয়েছিলাম, এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিলাম, এবার ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এদিকে আমি মাংসটাকে ম্যারিনেশন করে নিয়েছি। এখানে হলুদ, লবণ, তেল, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল আর বেরেস্তা দিয়ে এটা আর দই, এর মধ্যে দই দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। এই যে আমি আলুগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এগুলোকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আগে থেকে যে ম্যারিনেশন করে রেখেছিলাম ওই মাংসটাকে আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলা ধোয়া জল একটুখানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকনা খুলে আমি মাংসটাকে ভালো করে নেড়ে নেব, যাতে না হলে তলায় ধরে যাবে। এবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। এদিকে আলুটাকে দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এইদিকে আমার বিরিয়ানির মাংস রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এদিকে আমি বিরিয়ানির ভাতটা করার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কটা তেজপাতা, আর দিয়ে দেবো কটা গরম মশলার গোটা, আর দিয়ে দেবো সাদা তেল। এবার এটাকে আমি ফুটতে দেব। জলটা ভালোভাবে ফুটে গেলে ওই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এদিকে আমি চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই যে আমি চালটার জলটা ফেলে নিয়েছি, এবার জল ফুটে গেলে আমি চালটাকে দিয়ে দেবো। ফুটে গেছে, এবার চালটাকে আমি দিয়ে দেবো। এর মধ্যে চালটাকে দিয়ে দিই, সব চালগুলোকে দিয়ে দিই। এই যে আমি চালগুলোকে সব দিয়ে দিয়েছি, এবার আমি ফুটতে দেবো।